আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন কর্মী সভা দেখে আমরা অনেক খুশি, কিন্তু আবার অনেক কষ্ট পাই। কারণ বিগত 17.5 বছর আন্দোলনে আমরা যখন রাজনীতিকে মাঠে আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে যখন আমরা যারা দায়িত্ব ছিল, আমি তো 28 অক্টোবরের পরে প্রথমত যাত্রাবাড়ি এবং ডেমরার দায়িত্বে মহানগর আহ্বায়ক এবং সদস্য সচিব আমাকে ওইখানে যুক্ত করেছে। পরবর্তীতে কদমতলী শেরপুরের টিমের নেতৃত্বে যিনি ছিলেন তিনি গ্রেপ্তার হওয়ার পরে আমাকে এই কদমতলী শেরপুরের দায়িত্ব দেয়। এই দায়িত্ব নেওয়ার পরে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা দায়িত্বে ছিলেন ওয়ার্ডে তাদেরকেও অনেককে পাওয়া যায় না। এমনকি তাদেরকে পাওয়ার পরেও তাদেরকে মাঠে নামানো সম্ভব হয় নাই। আপনারা অনেক ধরনের কথা বলে অনেক ধরনের আপনার বিভিন্ন অভিযোগ অথবা যেটাকে বলা হয় আর কি, যাই হোক আপনারা ঘাস দিয়ে যেমন মাছ ঢাকে সে ঢাকার চেষ্টা করেছেন। এখানে রনি ভাই আছেন, হাফিজ ভাই আছেন, তাদের সাথে আমার প্রতিদিনে যোগাযোগ হতো এবং রনি ভাই শেষ পর্যন্ত যে শ্যামপুরের পারুক ছেলেকে বলছে তার সাথে যোগাযোগ করলে হবে। এখানে জিনিসটা হয়েছে কি, আমরা যখন কমিটি করেছে কিভাবে করেছে এটা যারা প্রক্রিয়াধীন সাথে ছিল তারাই ভালো জানে। কিন্তু চিন্তা করে যারা নেতৃত্বে আসে তারা মনে করে যে আমি অমুকের ছত্রছায়া ধরে আমি নেতৃত্বে এসেছি, আমাকে অমুকে নেতা বানাইছে। এই কারণে তারা মনে করে দলের এই আন্দোলনের সাথে তাদের কমিটমেন্টটা ঠিক ছিল না। আমি মনে করি কেন আমি মনে করি এই কথাটা, কারণ আমি এখানে নেতৃত্ব দিতে এসে অনেকের পাই নাই, পাওয়ার পরও অনেকে আমার সাথে কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছে। সর্বশেষ গতকালকে কর্মী সভা করেছিলাম সম্ভবত 51 নং ওয়ার্ড, 51 নং ওয়ার্ডের আহ্বায়ক ছিল সবুজ, তাকে পাওয়াই যায়নি। পরবর্তীতে তাকে বহিষ্কার করার পর আমি পারুক আমি অনেকের সুখোজ দেওয়ার জন্য মহানগর আহ্বায়ক সদস্যকে বলছি একজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এই ওয়ার্ডের ব্যাপারে সুখোজ করার জন্য আমি বলছি পারুক আমাকে বলছে যে ভাই আপনি একটু ধৈর্য ধরেন, আমি চেষ্টা করতেছি। পরবর্তীতে ওরা গেছে, কিন্তু ওদের দায়িত্বশীলতার অভাব ছিল। দায়িত্বশীলতার অভাবের কারণে ওদিন ওরা গ্রেপ্তার হয়েছে। আমাদের অনেক নেতাকর্মীরা গ্রেপ্তার এরাই কিন্তু আন্দোলন চালিয়ে গিয়েছে, এটা বুঝতে হবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এমন কোনোদিন ছিল না যে মাঠে ছিল না, এটা কি আপনারা অস্বীকার করতে পারবেন? প্রত্যেকটা দিন আন্দোলনের মাঠে ছিল আহ্বায়ক এবং সদস্য সচিব, এবং প্রত্যেক দিন মিছিল করেছে এই প্রধান অতিথি আহ্বায়ক খন্দকার এনামুল। প্রত্যেকটা নেতৃত্বে প্রত্যেকটা ঘটনামূলকের নেতৃত্বের জন্য রবিন ইসলাম নায়ের অবদান রয়েছে। আমাদেরকে আমরা যুগ্ম আহ্বায়ক যেদিন তফসিল ঘোষণা করেছে 2023 সালে, আমি কিন্তু এখানে এই যে কাউসার হোটেল রেলগেট আমি এসেছি, এখানে একটা মিছিল হয়েছে। আমাকে সদস্য সচিব কদমতলী থানার দুপুর বলছে যে ভাই আপনি যে অবস্থা আছেন আপনি মিছিলে আসেন, আপনি থাকেন আশেপাশে, আমরা মিছিল করতেছি। আমাদের কেন্দ্রীয় যুব দলের সাবেক মাহফুজ ভাইও ছিল, দেখেছি তো কারা ছিল মাঠে, এটা মহানগর আহ্বায়ক সদস্য শিখো জানে। গতকালকে খুলনার তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক কষ্টে দুঃখের সহিত বলেছে 17.5 বছর আমরা যারা মাঠে থেকে আন্দোলন করে নিজের রক্ত মানুষ, আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, আমাদের অনেক নেতাকর্মী খুন হয়েছে, আমাদের অনেক লাখ লাখ নেতাকর্মী কারাবরণ করেছে। এই ত্যাগের পরে আমরা যখন একটা অর্জন করতে চেষ্টা করতেছি, সেই মুহূর্তে কিছু সুবিধাভোগী, কিছু হাইব্রিড, কিছু অনুপ্রবেশকারী আমাদের দলকে বাস্তবিত করতে চায়।
গতকাল তারেক রহমান স্পষ্ট ভাষা বলে দিয়েছে, যারা দলের সুনাম নষ্ট করবে ব্যক্তির স্বার্থে তাদের সাথে কোনো আপোষ নাই, তাদের আমার দলের কোনো ঠাঁই নাই, আমার দলে তাদের দরকারও নাই। যারা তারেক রহমানের কথাগুলি শুনেন, প্রতিদিন প্রত্যেকটা প্রোগ্রামে তারেক রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে কিন্তু সুস্পষ্ট বার্তা দেয়। আমি আপনাদেরকে বলবো, আজকে যার ঘরে নাই তার ঘরে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, সবাই ফেসবুকের সাথে জড়িত আছেন, সবাই ইউটিউবের সাথে জড়িত আছেন। রাজনীতিক কর্মী যদি হতে চান, সমাজের শান্তি যদি ফিরিয়ে দিতে চান, রাষ্ট্র কাঠামোর সাথে যদি সংযুক্ত হতে চান, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি অক্ষুণ্ণ রাখতে চান, তাহলে অবশ্যই তারেক রহমানের নির্দেশ পালন করতে হবে। তারেক রহমানের বক্তব্য শুনতে হবে, তারেক রহমানের কথা শুনতে হবে। তারেক রহমানের বিকল্প বাংলাদেশের কেউ নাই, কারণ তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, তার মাথা রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। আমি সর্বশেষ বলতে চাই, আমরা আগামী দিনে আমাদের নেতা বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যেই নির্দেশনা দিবে সেই নির্দেশনা পালন করব। এবং সর্বশেষ নেতা কর্মীদেরকে একটা কথাই বলবো, আমি আমার দায়িত্ব থেকে আমিও দায়িত্ব পালন করতে হবে। একটা কথাই বলবো, দলের সকল নেতাকর্মী পাড়া মহল্লায়, বাজারে, হাটে গঞ্জে এবং বিদ্যালয় শিক্ষিত লোকগুলিকে, আমাদের ছাত্র দলের ভাইয়েরা যারা আছেন তারা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে এবং আমাদের মুরব্বীরা যারা আছেন তারা মাদ্রাসায়, মসজিদে অবশ্যই দলের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য, দলের যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে সুপারিশ করা হয়েছে এই সুপারিশগুলো অবশ্যই পূরণ করতে হবে। সর্বশেষ বলতে চাই, আমরা আজকে আসছি আগামীতে আমাদের ইলেকশনের জন্য। বাংলাদেশের মানুষের মূল অধিকার ছিল ভোট, এই ভোটের অধিকার জন্য আমাদেরকে আগামীতে যুদ্ধ করতে হবে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদেরকে রাজপথে থাকতে হবে। আমাদের নেতা তারেক রহমান যদি এই ভোটের অধিকার নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলায়, সেই জন্য যদি আন্দোলনে ডাক দেয়, সেই আন্দোলনের সবাই শরীক হতে রাজি আছেন? সবাই হাত তুলে দেখান, শরীক হতে রাজি আছেন? সর্বশেষ আমি বলতে চাই একটি স্লোগান দিয়ে, আগামী দিনের মার্কা কি? এই দেখতে হবে সবাই মার্কা কি? সবাই মার্কা কি? এই সাউন্ড সিস্টেম মার্কা ধানের শীষ, বলতে হবে মার্কা কি? ধানের শীষ।